আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি কাজ নিয়ে আসলাম। কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে পাঠিয়েছে। কেআরওয়াই এর অনেকগুলো শপ আছে বিভিন্ন জায়গায়। তো এটি বসুন্ধরা সিটি লেভেল 5 থেকে ওনাদের যে শপটি আছে সেখান থেকে পাঠিয়েছে। ফোনটি মূলত যে ভাইয়ের, উনি আমাদের টাঙ্গাইলের জেলারই। উনি রাজশাহী ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। তো রাজশাহী লোকাল শহর থেকেই উনি ফোনটি সার্ভিসিং করানোর ট্রাই করেছিলেন। তো সেখান থেকে বলেছে লোকালি কোনো টেকনিশিয়ান দেখানোর পরে উনি রিহট করার পরে প্রায় 3 ঘন্টার মতো ফোনটি চলে, এরপর আবার ডেড কন্ডিশনে চলে যায়। এবং কেআরওয়াই ইন্টারন্যাশনাল থেকে যেহেতু উনি ফোন কিনেছিল, হয়তো এটার একটি ব্রাঞ্চ আপনার রংপুরেও আছে, আপনারা জানেন হয়তো। তো রংপুরের ব্রাঞ্চে থেকে হয়তো বা ট্রাই করেছিল রিপেয়ার করতে দেওয়ার জন্য, সেখান থেকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় বসুন্ধরা সিটিতে। তো ওনারা 2 দিন রেখে এরপর বলেছে, ফিডব্যাক দিয়েছে যে ফোনটি ঠিক হবে না। তখন যে ফোনের ওনার, উনি রিকোয়েস্ট করে যে আপনারা আমার অ্যাড্রেসটি পাঠিয়ে দিয়ে আমার যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে ফোনটি কুরিয়ার করে দেয় কেআরওয়াই থেকে। তো আমি ফোনটি আজকেই পেয়েছি। তো ফোনটি এবার আমি ট্রাই করব। এটি পুরোপুরি ডেড কন্ডিশনে আছে। আমি সিপিইউটি রিমুভ করে রিভলভ করব, কারণ এটার 90% প্রবলেম সিপিইউ থেকে আসে। আপনারা হয়তো জানেন একটি কমন ইস্যু আছে যে টাচ নট ওয়ার্কিং এবং ক্যামেরা ইস্যু। এটি একটি বহুল আলোচিত বিষয় পোকো X2 জন্য। তো ভালোভাবে যদি রিপেয়ার করে দেওয়া যায় সিপিইউটি, ইনশাআল্লাহ আগের মতো ভালো চলবে। তো আমি সর্বোচ্চ প্রোটেক্ট করে নিচ্ছি এবং আমি সিপিইউর পাশে সিপিইউ রিমুভ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু স্টিল কেটে নিয়েছি। পুরো স্টিলটি তুলিনি ফোনের সেফটির জন্য, কারণ ফোনটি পুরোপুরি সুন্দর আছে, এখনও পর্যন্ত কোনো রিপেয়ার সেরকমভাবে করা হয়নি। তো আমি চেষ্টা করব ফোনটি যেন আগের মতো ইউজ করতে পারে। 100% সেফ রেখে সব কিছু আমি ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। তো আপনারা যারা আসলে এই ফোনগুলো নিয়ে প্রবলেমে আছেন, পোকো X2, পোকো X3 Pro, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যারা এ ধরনের সমস্যায় আছেন ভালো কোনো টেকনিশিয়ানকে দেখান। আরেকটি কথা, প্রত্যেকটি জেলা শহরে বা বড় শহরে 2-1 জন ভালো টেকনিশিয়ান অবশ্যই আছে। তাদের সাথে যোগাযোগ করুন, তাদেরকে খুঁজে বের করে তাদের দিয়ে ফোনগুলো সার্ভিসিং করিয়ে নিন। এতে করে আপনার টাকাগুলো বেঁচে যাবে, কারণ এই পোকো ফোনগুলোতে প্রচুর প্রবলেম আসছে। এতে করে আমাদের দেশের অনেক ইউজার যারা ফোনটি কেনার পরে ফোনটি অফ হয়ে যাচ্ছে, অনেক টাকা লসের সম্মুখীন হচ্ছেন। তো আমি রিকোয়েস্ট করব, আপনারা ফোনটি ফেলে না রেখে অথবা ফোনটি রিপেয়ার করাতে দিয়ে যদি ঠিক না হয়ে থাকে, আর একটু চেষ্টা করুন। ফোনটি যদি ইউজ করার মতো থাকে তাহলে অবশ্যই আপনি ফোনটি রিপেয়ার করে ইউজ করতে পারবেন। আর যদি একেবারেই ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো ফোনটি রিপেয়ার করা পসিবল নাও হতে পারে। তবে যেগুলো ফ্রেশ থাকে, মানে সেরকম কোনো কাজ করা হয়নি, সেই কাজগুলো ঠিক হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। যেমন এই কাজটি আমি যখন এই কুরিয়ার থেকে নিয়ে আসলাম, আনার পরে আমি দেখলাম ফোনটিতে তেমন কোনো কাজ করা হয়নি। তাই আজকে আমি বসে পড়লাম কাজটি কমপ্লিট করার জন্য। দেখুন, আমার অলরেডি সিপিইউ রিমুভ হয়ে গেছে, খুবই ইজিলি রিমুভ হয়ে গেল। কারণ এ ধরনের প্রসেসরগুলো, যেহেতু এটি ডাবল ডেকার না, সেক্ষেত্রে এই আইসিগুলো কাজ করা অনেক সহজ, বাট হ্যান্ড স্কেল যদি ভালো হয় তার জন্যই সহজ। এই পোকো X2 রিপেয়ার করতে গিয়েও অনেক মাদারবোর্ড অনেকে ড্যামেজ করে ফেলছেন, কারণ হাতের দক্ষতা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটি তার জন্য অনেক কঠিন লাগবে, কারণ এটি একটি অ্যাডভান্স লেভেলের কাজ। যেহেতু আমি ডাবল ডেকার সহ অন্যান্য আরও বড় বড় সিপিইউর কাজ করে থাকি অ্যাভেলেবেল, আপনারা ইতিপূর্বে হয়তো আমার ইউটিউব চ্যানেলে সেই কাজগুলো দেখে আসতে পারেন, এবং স্যামসাংয়ের যে কাজগুলো। তো
তো সেক্ষেত্রে সেই তুলনায় এই কাজটি আমার কাছে অনেক সহজই মনে হচ্ছে, অনেক লাইট মনে হচ্ছে। তো যা হোক, ইনশাল্লাহ কাজটি সুন্দরভাবে সফল হবে সেই আশা নিয়ে কাজটি করছি, আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। আরেকটি বিষয় হলো যে আমি আপনাদের সাথে যে কাজগুলো শেয়ার করে থাকি, আমি সরাসরি যখন কাজ করি সেই কাজের ভিডিওগুলোই শেয়ার করে থাকি আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে। তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, কারণ প্রত্যেকজন কমেন্ট যারা করেন তাদেরকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আর অনেকগুলো ফোনই আসে যারা আমার এই ইউটিউবের ভিডিওগুলো দেখে আমার সাবস্ক্রাইবার যারা, তারা আমাকে কল করেন, অনেক প্রশ্ন করেন বা অনেকে ফোন পাঠিয়ে দেন, সেই কাজগুলো করি। যদিও সব কাজ ভিডিওতে নিয়ে আসা সম্ভব হয় না সময়ের কারণে, তবে চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। বর্তমান সময়ে স্মার্টফোনটি এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, এটির প্রবলেমও অনেক বেশি। তো এই ফোনগুলো অনেকে আছে রিপেয়ার করতে গিয়ে অনেক ভোগান্তিতে পড়ছেন বা সঠিকভাবে রিপেয়ার না হওয়ায় ফোনগুলো ফেলে রাখছেন। বেশ ভালো একটি বাজেটের একটি ফোন যদি আপনি ইউজ না করতে পারেন, ফেলে রাখতে হয়, সেটি অবশ্যই একটি বড় একটি লসের ব্যাপার। তো আশা করব যে ফোনগুলো আপনারা এ ধরনের প্রবলেমে পড়বেন, সিপিইউ রিলেটেড বা চিপ রিলেটেড, এই কাজগুলো কিন্তু সব টেকনিশিয়ান করতে পারবে না। আর সেই কাজগুলো তখন হয়তো তারা রিটার্ন করে দিবে। রিটার্ন করে দিলে আপনার শহরে যারা চিপ লেভেলের কাজগুলো করে তাদের খোঁজ নেবেন, তাদের সন্ধান নিয়ে তাদের কাছ থেকে এই কাজগুলো করিয়ে নেবেন। আশা করি প্রবলেমটি সলভ হয়ে যাবে। তা আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে যে ফোনটি কিনেছিলেন সেটি কিন্তু বিফলে যাবে না। তো আমার পিসিবি বোর্ডটি ক্লিন হয়ে গেছে খুব সহজেই। এবার আমি আইসিটি ক্লিন করে নেব। তো আইসিটি ক্লিন হয়ে গেলে আমি রিভলভ করে পিসিবিতে লাগিয়ে দিব, এটি আমার কাজ। তো অনেক সময় আমরা পিসিবি বোর্ড ক্লিন করার সময় সোল্ডারিং উইক অথবা সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিয়ার করে থাকি, অনেক সময় কাটার দিয়ে করে থাকি, অনেক সময় ব্লেড দিয়ে করে থাকি। তো এই কাজগুলো যখন কৌশল জানা থাকে বিভিন্ন স্টাইলে করা যায়। যার হ্যান্ড স্কিল যত ভালো সে তত দ্রুত কাজগুলো করতে পারে। তো আমার আইসিটি মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমি নর্মালি সোল্ডারিং আয়রন দিয়েই আমি আইসিটি পরিষ্কার করে নিলাম। কিছু কিছু বল ডার্ক আছে, এগুলো রিভলভ করলেই ঠিক হয়ে যাবে। সোল্ডারিং উইক দিয়ে ভালোভাবে চিপটি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটি হচ্ছে মেন প্রসেসর। একটি ফোনের প্রসেসরটি কতটুকু গুরুত্বপূর্ণ সেটি আপনারা হয়তো ভালো করেই জানেন। প্রসেসরের উপরে সর্বাত্মক প্রেসার পড়ে, ইতিপূর্বে ভিডিওগুলোতে আমি বলেছি। তবে প্রসেসরগুলো অনেক সেফ থাকে, সেগুলোকে অনেক রকম সুরক্ষা বলয় দিয়ে রাখা হয় যেন কোনো প্রবলেম না হয়। আমার সিপিইউটি রিভলভ করে নিচ্ছি। সিপিইউ রিভলভের সময় আমি লক্ষ্য করি যেন একটু সময় নিয়ে হলেও ভালোভাবে সিপিইউটি রিভলভ হয়ে যায় এক চান্সে, এবং প্রত্যেকটি বল ম্যাচুইট হয়ে যায়। কারণ বলগুলো সমান না হলে সিপিইউটি ভালোভাবে পিসিবি বোর্ডের সাথে কানেক্ট পাবে না। আর কোনো বল যদি সঠিকভাবে কানেক্ট না পায় সেক্ষেত্রে কিন্তু সেই সিপিইউটি ভালোভাবে ওয়ার্ক করবে না বা কোনো ধরনের সমস্যা অবশ্য থেকে যাবে। আর সিপিইউগুলো প্রসেসরগুলো এতটাই শক্তিশালী বা অনেক সুরক্ষা দিয়ে এই প্রসেসরগুলোকে তৈরি করা হয়
যে এগুলো খুব কমই খারাপ হয়, যে কারণে এই সিপিইউগুলো পুনরায় রিভলভ করে লাগালে পারফেক্টভাবে আগের মতো কাজ করে। কারণ এই ফোনগুলোতে কাজ করতে গিয়ে ম্যাক্সিমাম টেকনিশিয়ান সঠিকভাবে রিভলভ না করার কারণে ফোনগুলো রিপেয়ার হয় না। কারণ যারা রিপেয়ারে সাকসেসফুল হতে পারে না তাদের অনেক ভুল থাকে, যেমন সিপিইউটি রিমুভ করার সময় ওভার টেম্পারেচার দিয়ে যদি সিপিইউটি রিমুভ করে সেক্ষেত্রে ড্যামেজ হয়ে যেতে পারে, অথবা লো টেম্পারেচার দিয়ে যদি রিমুভ করে সেক্ষেত্রেও কিন্তু সিপিইউটি ড্যামেজ হয়ে যেতে পারে। আরেকটি পয়েন্ট হলো, সিপিইউটি যখন সোল্ডারিং আয়রন দিয়ে বলগুলো ক্লিয়ার করবে ওই সময় টেম্পারেচার যদি বেশি থাকে এবং সিপিইউর মধ্যে যদি দীর্ঘ সময় সোল্ডারিং আয়রন ধরে রাখে সেক্ষেত্রে কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। আর একটি ভালো মানের সোল্ডারিং আয়রন না হলে সেটি হওয়াটাই স্বাভাবিক। তো আমি যে সোল্ডারিং আয়রনটি ইউজ করি সুগনের, অনেকেই প্রশ্ন করে থাকে, তো এটি হচ্ছে সুগনের 26D T26D, প্রাইস 16-17 হাজার টাকা। তো এই সোল্ডারিং আয়রনের যে পারফরমেন্স পাবেন আপনি কিন্তু 200-300 টাকা দামের সোল্ডারিং আয়রনে সেই পারফরমেন্সটি কখনোই পাবেন না। তো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে হয়তো। আরেকটি বিষয়, যখন আপনারা রিভলভ করবেন তখনও টেম্পারেচার লো রেখেই সিপিইউটি রিভলভ করার চেষ্টা করবেন, এতে করে সিপিইউটি ভালো থাকবে। তো কথা না বাড়িয়ে এবার আমার সিপিইউটি যেহেতু রিভলভিং কমপ্লিট, আমি পিসিবি বোর্ডটিকে আর একটু চেক করে নিচ্ছি। দেখুন, আমি আজকে কিন্তু এই পিসিবি বোর্ডের মধ্যে সোল্ডারিং উইকের ব্যবহার করিনি, শুধুমাত্র কাটার দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। সাইটের যে গ্লুগুলো, যে ব্ল্যাক পেস্ট গ্লু থাকে সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হয়, কারণ যতগুলো বল আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বল সঠিকভাবে যেন কানেক্ট পায় সেটি নিশ্চিত করতে হবে। আমি একটি পেস্টের ব্যবহার করলাম, এই পেস্টটি অত্যন্ত উন্নত মানের একটি পেস্ট, যেটি আমি শুধুমাত্র সিপিইউর রিভলভ করার পরেই লাগিয়ে থাকি। আর সিপিইউটি ইনস্টল করার সময় অবশ্যই সাইটের যে চিহ্নগুলো, ডট বারগুলো আছে সেগুলোর দিকে লক্ষ্য রেখে সিপিইউটি বসাতে হবে। সামান্য এদিক সেদিক হয়ে গেলে কিন্তু বলগুলো শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি খুব সহজভাবেই সিপিইউটি বসিয়ে নিয়েছি, এখন সোল্ডারিং করে নিচ্ছি। আর 183 ডিগ্রি যে সোল্ডারিং পিপিডি পেস্ট সেটি ব্যবহার করেছি, সেজন্য খুব সহজেই সিপিইউটি লেগে যাবে। আমি নিশ্চিত হওয়ার জন্য হালকা শেকিং করে নেব, কারণ প্রত্যেকটি বল ঠিকমতো কানেক্ট না পেলে আমার ফোনটিও পারফেক্টভাবে কাজ করবে না। আলহামদুলিল্লাহ, আমি সুন্দরভাবে সিপিইউটি লাগিয়ে নিয়েছি। এবার একটু কুল করে নিতে হবে, কারণ সিপিইউ বা যে কোনো ধরনের কাজ করার পরে পিসিবি বোর্ডটি যখন গরম থাকে তখন বিভিন্ন ক্যাপাসিটর রেজিস্ট্যান্সের ভ্যালু অত্যাধিক বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। বিভিন্ন ধরনের পিটিসি, এনটিসি যেগুলো থাকে মাদারবোর্ডের মধ্যে আপনারা হয়তো জানেন, যেগুলোর ভ্যালু কমে এবং বেড়ে যেতে পারে। কারণ এই ফোনগুলোতে ওভারহিটিং এবং লো টেম্পারেচারে যে থার্মালগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সেজন্য অবশ্যই ফোনগুলো একটু ঠান্ডা করে তারপরে পাওয়ার কিক করতে হবে। তো এর মধ্যে আমি ফোনটি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, ফোনটির স্টিলের যে উপরের ঢাকনাটি সেটি কিন্তু সুন্দরভাবে অক্ষত রেখেছি।
আর আমি ফোনটি চার্জে দিয়ে নিয়েছিলাম, যেহেতু ফোনটি চার্জ ছিল না। তো আলহামদুলিল্লাহ এখন আমার ফোনটি চার্জ হয়ে গেছে ব্যাটারিতে। তো এবার আমি জাস্ট পাওয়ারটি চেক করব। আর পাওয়ার চেক করার জন্য নিয়ম অনুযায়ী আমি প্রথমে পাওয়ার সাপ্লাই চেক করে নেব যে আমার ফোনটির সেন্স কেমন আছে এবং ফোনটিকে কোনো শর্ট আছে কিনা। কারণ ফোনটিতে যদি শর্ট থাকে সেক্ষেত্রে আমার যে কোনো ধরনের আইসি বার্ন হয়ে যেতে পারে। তো যেহেতু ভালো একটি সেন্স আছে, আমি রিডিং দেখতে পাচ্ছি, তো আমি ব্যাটারি লাগিয়ে এবার অন করব। আলহামদুলিল্লাহ দেখুন আমার ফোনটি কিন্তু রান হয়ে গেছে। আসলে ফোনটির কাজটি তেমন কোনো বিষয় নয়, এই কাজটি এর চেয়ে অনেক ক্রিটিক্যাল কাজও আমি অনেক সময় করে থাকি। কিন্তু এই কাজটি নিয়ে আমার যে ভাই অনেক বড় একটি সমস্যা ছিলেন, সেই সমস্যাটি সমাধান হলো। ওনার পার্সোনাল কিছু ডকুমেন্ট ছিল, অনেক পেপারস ছিল যেগুলোর কপি এই ফোনটিতে আছে। সেজন্য উনি সর্বাত্মক চেষ্টা করেছে ফোনটি রিপেয়ার করার। আর এই সিপিইউর অ্যাডভান্স লেভেলের কাজগুলো সব জায়গায় অ্যাভেলেবেল হয় না, যদিও ঢাকাতে অনেকেই আছে করে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি খুব সুন্দরভাবে কাজটি করে দিতে। সিপিইউটি কুলিং যেন ঠিক থাকে সেজন্য আমি পেস্ট লাগিয়ে দিব, কারণ এই সিপিইউটি গেমিংয়ের জন্য অনেক সময় গরম হয়ে থাকে। আর এটায় খুব সুন্দর একটি থার্মাল প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর কমেন্টে মতামত জানাবেন। বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, যাদের এ ধরনের প্রবলেম আছে তারা অবশ্যই উপকৃত হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।